हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। फ्रेंड्स, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিকের 30+ এমসিকিউ কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়া অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্রে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে এই স্তূপটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোকের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভারতের প্রাচীনতম প্রস্তর কাঠামো। এর পাশাপাশি মনে রাখবে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। এর সাথে মনে রাখবে মিষ্টি জলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মিষ্টি জলের সম্পদের টেকসই ব্যবস্থাপনার পক্ষে প্রতি বছর এই দিনটি পালিত হয়। নেক্সট, পরের কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, বিশ্বের চায়ের সবচেয়ে বড় উৎপাদক দেশ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চীন দেশ। এর পাশাপাশি মনে রাখবে এই চীন বিশ্বের বৃহত্তম চা উৎপাদক এবং ব্যবহারকারী দেশ। ইতিহাস অনুযায়ী এটি প্রথম দেশ যেখানে চা চাষ শুরু হয়। ওকে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ মূল নাম কি ছিল? তো স্বামী বিবেকানন্দের মূল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ওকে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে তিনি রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ছিলেন। 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ওকে। নেক্সট, পরের কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, স্পর্শরেখা বা টাচ লাইন কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাবাডি খেলার সঙ্গে সম্পর্কিত স্পর্শরেখা বা টাচ লাইন। এর সাথে মনে রাখবে কাবাডিতে যখন একজন রেইডার প্রতিপক্ষের কোর্টে প্রবেশ করে তখন তাকে অবশ্যই স্পর্শ করে আবার নিজের কোর্টে ফিরে আসতে হয়, যার জন্য এই স্পর্শরেখা পরিভাষাটি ব্যবহৃত হয়। ওকে। পরের প্রশ্ন, ডায়াবেটিস বা বহুমূত্র রোগের চিকিৎসায় কি উপকারী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনসুলিন। এর সাথে সাথে তোমরা মনে রাখবে ইনসুলিন হলো একটি হরমোন যা অগ্নাশয়ের বিটা কোষ থেকে উৎপাদিত হয় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীরা এটি ব্যবহার করে। ওকে। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, চাঁদে মানুষ পাঠানো বিশ্বের প্রথম দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে 1969 সালে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিনকে চাঁদে পাঠিয়েছিলেন। ওকে। পরের প্রশ্ন, বিশ্বে পোলিও দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, 24শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালিত হয়। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই দিবসটি পোলিও টিকা আবিষ্কারক জোনাস সল্ক এবং জন্মবার্ষিকীতে পালিত হয়। এর উদ্দেশ্য পোলিও নির্মূল করার প্রচেষ্টা সম্পর্কে সচেতনতা বাড়ানো। ওকে। নেক্সট কোশ্চেন, পরিকল্পনা কমিশন প্রধান কে? আচ্ছা, পরিকল্পনা কমিশনের প্রধান কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, অপশন ডি, প্রধানমন্ত্রী। এর সাথে তোমরা মনে রাখবে 2014 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়, যার প্রধানও দেশের প্রধানমন্ত্রী। ওকে। পরের প্রশ্ন, বিশ্বের উচ্চতম পর্বত কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাউন্ট এভারেস্ট। পরের আচ্ছা, এক্সট্রা পয়েন্ট কিছু মনে রাখবে, যেমন এটির উচ্চতা কত? এটির উচ্চতা হচ্ছে 8848.86 মিটার এবং এটি নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত। নেপালের এটি সাগরমাথা নামে পরিচিত। ওকে। 11 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশকে কফির বাটি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রাজিলকে কফির বাটি বলা হয়। ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ এবং এটি অনেক বছর ধরে এই অবস্থানে রয়েছে। পরের কোশ্চেন, বীরভূমি কার সমাধিস্থল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজীব গান্ধীর সমাধিস্থল হচ্ছে বীরভূমি। এর পাশাপাশি মনে রাখবে রাজীব গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন।
তার সমাধিস্থলটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত। ওকে, পরের প্রশ্ন, কিলিমাঞ্জারো পর্বত কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তানজানিয়াতে অবস্থিত হচ্ছে এই কিলিমাঞ্জারো পর্বত। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি আফ্রিকার সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের বৃহত্তম এক দাঁড়ানো পর্বত। এটি একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। ওকে, পরের প্রশ্ন, পারো শহরটি কোন দেশের বিখ্যাত পর্যটক কেন্দ্র? পারো শহরটি কোন দেশের বিখ্যাত পর্যটক কেন্দ্র? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভুটান। এর সাথে তোমরা মনে রাখবে পারো ভুটানের একটি বিখ্যাত শহর। এখানে ঐতিহাসিক দ্রষ্টব্য যেমন তাকতসাং মঠ রয়েছে। নেক্সট, পরের কোশ্চেন, মহাকাশে পৌঁছানো বিশ্বের প্রথম ব্যক্তিকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেজর ইউরি গ্যাগারিন। ওকে, এর সাথে তোমরা মনে রাখবে তিনি একজন সোভিয়েত মহাকাশচারী ছিলেন, যিনি 12ই এপ্রিল 1961 সালে ভোস্টক 1 মহাকাশযানে চড়ে প্রথমবার মহাকাশে যান। ওকে, পরের প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। ওকে, এর পাশাপাশি মনে রাখবে ওশিয়ানা অঞ্চলের এই মহাদেশটি একটি একক দেশ এবং মহাদেশ হিসেবে পরিচিত। এটি সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে কম জনবহুল মহাদেশ। পরের প্রশ্ন, সঙ্গম সাহিত্য কোন অঞ্চলের সাহিত্য? তো এই সঙ্গম সাহিত্যটা কোন অঞ্চলের সাহিত্য? সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। সঙ্গম সাহিত্য তামিলনাড়ুর অঞ্চলের সাহিত্য। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে সঙ্গম সাহিত্য খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টপূর্ব 300 সালের মধ্যে রচিত। আচ্ছা, খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টাব্দ 300 সালের মধ্যে রচিত প্রাচীন তামিল সাহিত্য, যা তৎকালীন দক্ষিণ ভারতের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। ওকে, পরের প্রশ্ন, মুখোশ নৃত্য কোন নৃত্য শৈলীর সঙ্গে সম্পর্কিত? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কথাকলি। কথাকলি নৃত্যের সঙ্গে মুখোশ নৃত্যটি সম্পর্কিত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই কথাকলি হলো কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য, যা জটিল মেকআপ, পোশাক এবং মুখোশ ব্যবহার করে গল্প উপস্থাপনা করে। ওকে, পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ব্রাজিলে অবস্থিত হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ওকে, এর সাথে সাথে মনে রাখবে বেলজিয়ামের রাজধানী কোথায়? না, ব্রাসেলস। এই ইউরোপীয় ইউনিয়ন নেটোর সদর দপ্তর অবস্থিত। ওকে, পরের প্রশ্ন, জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? না, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? জগন্নাথ মন্দির উড়িষ্যার রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে পুরীর এই বিখ্যাত মন্দিরটি হিন্দুদের 4টি প্রধান তীর্থস্থান বা 4 ধামের অন্যতম। রথযাত্রা এই মন্দিরের প্রধান উৎসব। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, 21 নম্বর প্রশ্ন, কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, অপশন সি, থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। এর সাথে মনে রাখবে সাদা হাতি থাইল্যান্ডের পবিত্র বলে বিবেচিত হয় এবং রাজকীয় প্রতীক হিসেবে পরিচিত, তাই দেশটিকে এই নামে ডাকা হয়। 22 নম্বর প্রশ্ন, মারফাতি গান কোন দেশের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত হলো মারফতি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মারফাতি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীতের ধারা, যা সাধারণত আধ্যাত্মিক এবং মর্মী ভাবধারার হয়ে থাকে। পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম পাখি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শুঁয়োমুখ পাখি। বিশ্বের বৃহত্তম পাখি হচ্ছে শুঁয়োমুখ পাখি। আচ্ছা, এর সাথে মনে রাখবে শুঁয়োমুখ পাখি বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম দৌড়ানোর ক্ষমতা সম্পন্ন পাখি। এদের ডিমও বিশ্বের বৃহত্তম ডিম। ওকে, মনে রাখবে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মহাকাব্য কোনটি?
তো বিশ্বের যদি বলা হয় বৃহত্তম মহাকাব্য, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাভারত। মহাভারত বিশ্বের বৃহত্তম মহাকাব্য। এর পাশাপাশি মনে রাখবে মহাভারত হিন্দু ধর্মের একটি প্রধান মহাকাব্য। এটি প্রায় 1,00,000 শ্লোক নিয়ে গঠিত, যা বিশ্বের দীর্ঘতম কবিতা নামেও পরিচিত। ওকে, পরের 25 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সীমান্তের সঙ্গে ভারতের কোটি রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না অপশন ডি, 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। বাংলাদেশ সীমান্তের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। আচ্ছা, এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ভারতের যে 5টি রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভাগ করে সেগুলি কি কি? না একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আর একটা হচ্ছে মিজোরাম। ওকে, নেক্সট পরের কোশ্চেন, কোমোডো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এই 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হয়ে যাবে কোমোডো জাতীয় উদ্যান অবস্থিত। এর সাথে তোমরা মনে রাখবে এই উদ্যানটি বিখ্যাত কোমোডো ড্রাগনের প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। কোমোডো ড্রাগন বিশ্বের বৃহত্তম জীবিত টিকটিকি। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না অপশন সি, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। আচ্ছা, এর সাথে তোমরা মনে রাখবে এটি হিমালয় পর্বতমালায় অবস্থিত এবং এটির উচ্চতা কত? না 8,848 মিটার। নেক্সট কোশ্চেন, ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? এই ওনাম হচ্ছে কেরালার রাজ্যের প্রধান উৎসব হচ্ছে ওনাম। ওকে, ওনাম হলো একটি ফসল তোলার উৎসব। আচ্ছা, এই ওনামটি হচ্ছে একটি ফসল তোলার উৎসব যা কেরালার প্রজা রাজা মহাবলীর প্রত্যাবর্তন উপলক্ষে পালিত হয়। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এর পাশাপাশি মনে রাখবে মহিলাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জন উদযাপনের জন্য প্রতি বছর এই দিনটি পালিত হয়। নেক্সট আমাদের 30 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর লাস্ট প্রশ্ন, চাঁদে অবতরণকারী প্রথম ব্যক্তির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নীল আর্মস্ট্রং হলেন চাঁদে অবতরণকারী প্রথম ব্যক্তি। এর সাথে তোমরা কিছু মনে রাখবে এক্সট্রা পয়েন্ট, যেমন তিনি কত সালে চাঁদে গিয়েছিলেন? না 1969 সালের 20 জুলাই চাঁদে পা রাখেন এবং বলেছিলেন এটি একজন মানুষের জন্য একটি ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য একটি বিশাল লাভ। ওকে, তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।